আমাদের মধ্যে অনেকেই আছি যারা কোনো সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি বা কিভাবে চাকরি আবেদন করতে হয় সেটা আমরা জানি, কিন্তু তার পরবর্তী যে টেলিটক সিম থেকে পেমেন্ট করতে হয় সেই পেমেন্টটা কিভাবে করে তা আমরা জানি না, বা পেমেন্ট করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন আমরা হই। তো আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব, দেখাবো কিভাবে টেলিটক সিম থেকে পেমেন্ট করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো এজন্য আমি 2-3টা সার্কুলার ওপেন করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন এখানে একটা ব্যাংক আছে, কর্মসংস্থান ব্যাংক, এটার বর্তমানে বিজ্ঞপ্তি চলতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি লিঙ্ক হচ্ছে kb.teletalk.com.bd। তো এই লিঙ্কে গিয়ে এই চাকরির যে কোনো পদে আবেদন করতে হবে, সেটা আমরা করতে পারলাম। কিন্তু আবেদন করার পরে আমরা খেয়াল করব আবেদন কপিতে একটা ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডিটার উপরেই মূলত আমাদের পেমেন্ট করতে হবে। আর পেমেন্টটা অবশ্যই টেলিটক সিম থেকে করতে হবে। আর ব্যালেন্স কোথায় থাকতে হয় এই বিষয়টা অনেকেই জানে না, বা অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার ব্যালেন্সটা কি বিকাশ থাকবে না নগদে নাকি আমার মেইন ব্যালেন্সে। তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি। এই বিজ্ঞপ্তিটা যদি আমরা খেয়াল করি, এখানে 3টে পদের বিজ্ঞপ্তি আছে। এর ভিতরে যদি একটু নিচে যাই আমরা, 3টে পদের কোনটায় কত টাকা পে করতে হবে এখানে বিস্তারিত লেখা আছে। আমরা সর্বপ্রথম খেয়াল করব যে বিজ্ঞপ্তিতে আবেদন করব সেই বিজ্ঞপ্তিতে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, সেই বিজ্ঞপ্তিটা পড়লে আমরা বুঝতে পারবো। তারপরে আমরা যত নম্বর পদে আবেদন করি সেই নম্বরের যে টাকার পেমেন্ট করতে হবে তার থেকে 10 টাকা বা 15 টাকা বেশি আপনি আপনার টেলিটক সিমের মেইন ব্যালেন্সে রাখবেন। অবশ্যই এই টাকাটা মেইন ব্যালেন্সে থাকতে হবে। তো মেইন ব্যালেন্সে থাকার পরে সেই টেলিটক সিম থেকে আপনি মেসেজ অপশনে যাবেন। আপনার ফোনে যে মেসেজ অপশন থাকে বা রাইট মেসেজ বা মেসেজ, নিউ মেসেজ, এরকম অনেকের ফোনে থাকে। যদি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন হয় তাহলে মেসেজ আইকনের ভিতরে গেলে পরে প্লাস আইকন থাকে, অনেকের নিউ মেসেজ লেখা থাকে। আর বাটন ফোন থেকে হলে মেসেজের ভিতরে গেলে রাইট মেসেজ নামে একটা অপশন থাকে, সেটার ভিতরে গেলে আমরা যেহেতু এই kb.teletalk-এ আমরা আবেদন করব, তো আমাদের এইটার প্রতিষ্ঠান কোড হচ্ছে বা প্রতিষ্ঠানের লিঙ্ক হচ্ছে কেবি। এই কেবিটার উপরেই আমাদের মূলত মেসেজ পাঠাতে হবে। এখানে একটু নিচে গেলেই দেখা যাবে যে কিভাবে পে করতে হয়। এই যে কেবি স্পেস ইউজার আইডি মানে হচ্ছে, আমি বোঝার সুবিধার্থে আমার এই যে মাইক্রোসফট ওয়ার্ড আছে এই ওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা এই কাজটা করবেন অবশ্যই মেসেজের ভিতর গিয়ে। মেসেজে আপনারা টাইপ করে লিখবেন কেবি। যদি এই কর্মসংস্থান ব্যাংক হয় শুধুমাত্র তখনই কেবি লিখবেন, অন্য আবেদন হলে তখন আপনারা কেবি লিখবেন না, সেটার জন্য আলাদা কিছু থাকবে। তো যদি কর্মসংস্থান ব্যাংক হয় এরকম কেবি লিখে একটা স্পেস দিবেন। তারপরে আপনারা অনলাইনে আবেদন করার পরে আবেদন কপিতে যে ইউজার আইডিটা পেয়েছেন সেটা যাই হোক, ABCD যাই হোক, সেই ইউজার আইডিটা হুবহু আপনারা টাইপ করবেন। সেটা যে কোনো কিছু হতে পারে, আমি ডট ডট দিয়ে যাচ্ছি। সেই ইউজার আইডিটা লিখে আপনারা এই মেসেজটা বা এই যে এতক্ষণ টাইপ করছেন এই মেসেজটা সেন্ড টুতে গিয়ে বা নতুন নাম্বারে পাঠিয়ে দেবেন। সেই নাম্বারটা হচ্ছে 16322। এই 16322-তে আপনারা ওই মেসেজটা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পর আপনার মোবাইলে একটা ফিরতি মেসেজ আসবে, একটা পিন সহ। ওই মেসেজের ভিতরে একটা 8 ডিজিটের বা 10 ডিজিটের একটা সংখ্যা থাকবে। সেই সংখ্যাটা ব্যবহার করে আপনাদের পরবর্তী মেসেজটা পাঠাতে হবে। যেহেতু আমরা আগেরবার কেবি দিয়ে মেসেজটা পাঠিয়েছি, দ্বিতীয় মেসেজটা আমাকে কেবি দিয়েই পাঠাতে হবে। দ্বিতীয়বার আপনারা আবার নতুন করে চলে যাবেন, এটার পালা শেষ। ওই পিনটা পাওয়ার পরে আপনারা নতুন করে যদি আবার মেসেজে যান, আবার লিখবেন কেবি, এরপরে আপনি একটা স্পেস দিয়ে লিখবেন ইএস। তারপরে আরও একটা স্পেস দিয়ে আপনারা ফিরতি মেসেজে পিনটা পেয়েছেন সেটা যাই হোক সেই পিনটা আপনারা লিখে এই মেসেজটা আবারও পাঠিয়ে দিবেন 16322। এই মেসেজটা পাঠানোর পরে আরও একটা ফিরতি মেসেজ আসবে। তো এই ফিরতি মেসেজটাই আপনার ওই যে ইউজার আইডিটা ব্যবহার করেছিলেন ওই ইউজার আইডিটা তো থাকবেই, তার সাথে একটা পাসওয়ার্ড থাকবে, যে পাসওয়ার্ডটা ব্যবহার করে আপনারা পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই জন্য আপনারা পাসওয়ার্ডটা অবশ্যই ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতের জন্য। আর একটা মূল কথা সেটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে আমাদের আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হয়। বিষয়টা আসলে এরকম না। এই যেখানেও লেখা আছে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই বিষয়টা আসলে আপনি কখন আবেদন করেছেন তার থেকে 72 ঘন্টায়, এই বিষয়টা আসলে এভাবে কাজ করে না। আপনি খেয়াল করবেন যে এই আবেদনটা কতদিন চলবে। এটা যেহেতু 23 তারিখ পর্যন্ত বা 23/6 তারিখ পর্যন্ত চলবে, এই 23 তারিখের পর থেকে মানে 24, 25, 26 এই 72 ঘন্টা আপনারা এক্সট্রা পাবেন। এর ভিতরে আপনি যদি মনে করেন আজকে 23/5, এই 23/5-এ যদি আপনি বা 24/5 আজকে যদি হয়, বা 1 মাস আগে যদি আপনি আবেদন করেন, লাস্ট ডেটের 1 মাস 7 দিন 8 দিন আগে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তার মানে আপনাকে পরবর্তী 3 দিনের ভিতরে পেমেন্ট না দিলেও চলবে। ওই যে 23 তারিখ লাস্ট ডেট, তার পরবর্তী 2 দিন 3 দিনের ভিতরে যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনার ওই আবেদনটা গ্রহণযোগ্য হবে।
বিষয়টা আসলে এরকমই কাজ করে। এরপরে আমরা যদি অন্য কোনো সার্কুলারে যাই, এখানে একটা এই যুব উন্নয়নের বিজ্ঞপ্তি চলতেছে, এটা হচ্ছে ডিওআইডি। তো ডিওআইডিতে আপনারা যে কোনো পদে আবেদন করার পরে এখানে একটাই পদ আছে, যাই হোক, অনলাইনে আবেদন করার পরে একটা ইউজার আইডি পাবেন। তারপরে আপনারা এইটার পেমেন্ট কিভাবে দিবেন, ডিওআইডি লিখে একটা স্পেস দিবেন, তারপরে আবেদন কপিতে যে ইউজার আইডিটা পাবেন সেই ইউজার আইডিটা বসাবেন, এটাও পাঠিয়ে দিবেন 16222। মোট কথা হচ্ছে টেলিটক এর আন্ডারে যত সরকারি চাকরির বিজ্ঞপ্তি হয় সবগুলোই এই 16222-তে মেসেজ পাঠাতে হয় বা এটার মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো এটাতে পাঠানোর পরে একইভাবে একটা ফ্রিতে মেসেজ আসবে, সেটার ভিতরে একটা পিন থাকবে। সেই পিনটা পাওয়ার পরে আবারও যাবেন মেসেজ অপশনে, ডিওআইডি লিখবেন, স্পেস দিয়ে একটা ওয়াইএস লিখবেন, এরপরে সেই পিনটা লিখবেন। পিনটা লেখার পরে আপনারা আবারও 16222-তে পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে আবার একটা পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই সংরক্ষণ করবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা অনলাইনে যদি আবেদনে কোনো ভুল করেন বা কোনো ইনফরমেশন ভুল দেন, তাহলে অবশ্যই আপনারা পেমেন্ট করবেন না। আপনি পেমেন্ট করার আগ পর্যন্ত যতবার খুশি একটা পদে আবেদন করতে পারবেন, কারণ আবেদন করলেই সেটা গ্রহণযোগ্য হয় না, পেমেন্ট করার পরে গ্রহণযোগ্য হয়। সেহেতু পেমেন্ট করার আগে আপনারা আবেদন কপিটা ভালোভাবে দেখে নেবেন, বুঝে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা। যদি সঠিকভাবে সাবমিট হয় তাহলে আপনি ওই ইউজার আইডির উপরে পেমেন্ট করবেন। আর যদি দেখেন না ভুল আছে, তাহলে নতুন করে আবার আবেদন করে নতুন যে ইউজার আইডিটা পাবেন সেটার উপর পেমেন্ট করবেন, পুরোটার উপরে না। আপনি যদি একটা পদে 10 বারও আবেদন করেন কোনো সমস্যা নেই, শুধুমাত্র যেই ইউজার আইডিটার উপরে সঠিক তথ্য থাকবে সেই ইউজার আইডিটা ব্যবহার করেই আপনারা পেমেন্ট করবেন। আর অবশ্যই আপনারা ওই পদের জন্য যত টাকা পে করার জন্য উল্লেখ করা থাকবে বিজ্ঞপ্তিতে, তার থেকে 10 থেকে 15 টাকা বেশি অবশ্যই রাখবেন, কারণ দুইটা মেসেজে 5 টাকা 6 টাকা কেটে নেবে, তার সাথে কিছু ব্যাট, এইরকম মিলিয়ে আপনারা 10 টাকা 15 টাকা সবসময় বেশি রাখবেন। এটা অবশ্যই মেইন ব্যালেন্সে রাখবেন। আর টেলিটকের ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *152#, এটাও মনে রাখবেন আপনারা। তো এরকম যদি আপনি আরো একটা পদে আবেদন করতে চান, এখানে আরো একটা আছে এমওডি, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এখানে একটা যদি আপনারা লিঙ্ক খুঁজতে চান নিচে চলে আসবেন, যদি লিঙ্ক না পান বা কিভাবে আবেদন করতে হয় দেখবেন এরকম আছে .teletalk.com.bd। তার আগে যেটা হচ্ছে এইটা হচ্ছে এটার বা এই বাংলাদেশ সেনাবাহিনী আবেদন করার কোড। আপনারা যদি এরকম নতুন ট্যাব নিয়ে BACCP লিখে .teletalk.com.bd এরকম দেন, এন্টার করলেই দেখবেন ওই লিঙ্কে বা ওই ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে এই আবেদন কপিতে কিভাবে পেমেন্ট করবেন, সর্বপ্রথম লিখবেন BACCP, এরপরে স্পেস দিয়ে আবেদনে পাওয়া ইউজার আইডিটা ব্যবহার করবেন, এরপরে 16222-তে পাঠিয়ে দিবেন। একইভাবে সেম ক্যাটাগরি আপনি যতগুলোই বিজ্ঞপ্তি হোক টেলিটকের আন্ডারে সবগুলো এই একই কোডে পাঠাতে হয় বা একই সিস্টেমে পাঠাতে হয়, তো এগুলো খেয়াল রাখবেন। এরপরে যদি অন্য কিছু জানার থাকে বা অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই। আশা করি আমি সম্পূর্ণ বুঝাতে পেরেছি, তারপরও অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, সেগুলো অবশ্যই ব্যক্ত করবেন, আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর এই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, আপনার পরিচিত জনদের মাঝে যাদের দৈনন্দিন আবেদন করতে হয়, পেমেন্ট করতে হয়। তো আমি সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।